পিএইচপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে পিএইচপির ভেরিয়েবল সম্পর্কে আজকে আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে আপনারা একটা বীজগণিত অঙ্ক দেখতে পাচ্ছেন। তো যেটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স এর মান আমি দিয়েছি 10, ওয়াই এর মান দিয়েছি 20। এখন যদি আমি আপনাকে বলি যে এক্স প্লাস ওয়াই এর মান কত, তাহলে নিঃসন্দেহে আপনি বলতে পারবেন যে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 30। তো এই জিনিসটা যখন আমি বললাম যে এক্স প্লাস ওয়াই এর মান কত, তখন আপনি এক্স এর মানটা আর ওয়াই এর মানটা যোগ করে আপনি 30 লিখেছেন। কিন্তু এখানে এক্স এবং ওয়াই এই দুটো জিনিস হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ এক্সটা, এই যে আমার যে ভ্যালুটা, এটার সিম্বলিক রিপ্রেজেন্টেশন হচ্ছে আমার এক্স। অর্থাৎ যখন আমি এখানে এক্স বলছি তখন আমি বুঝতে পারছি হ্যাঁ এই এক্স এর মানটা হচ্ছে 10। যখন এখানে ওয়াই বলছি তখন বুঝতে পারছি যে ওয়াই এর মানটা হচ্ছে 20। তার মানে হচ্ছে এই দুটো ভ্যালুকে সিম্বল দিয়ে প্রকাশ করা হচ্ছে এক্স এবং ওয়াইকে। এই জিনিসটাই হচ্ছে ভেরিয়েবল। তো পিএইচপির ক্ষেত্রে এই ভেরিয়েবল দিয়ে কাজ করা যায়। তো চলুন শুরু করা যাক যে পিএইচপিতে ভেরিয়েবল কিভাবে লেখে এবং সেটা কিভাবে কাজ করতে হয় সেটা আমরা এখন দেখব। তো আশা করি যে ভেরিয়েবল জিনিসটা কি সেটা আপনার কাছে স্পষ্ট হয়েছে। তো এখন আমরা চলে যাব এখানে। তো এই যেটা ভেরিয়েবল নিয়ে করব, তো আমি ফার্স্টে জিনিসটাকে সেভ করে নিচ্ছি, অর্থাৎ ফাইলটাকে আমরা সেভ করে নিচ্ছি। তো সেভ করার জন্য ফাইলেস আমরা এখানে জাস্ট ভেরিয়েবল, অর্থাৎ যে ডিরেক্টরিটা www ডট এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছিলাম ওই ডিরেক্টরিতে যে আমরা জাস্ট লিখলাম হচ্ছে বার ডট পিএইচপি, এই নামে আমরা সেভ করলাম। তো সেভ করার পরে গত টিউটোরিয়াল থেকে আমরা একটু হেল্প নেই, অর্থাৎ এখান থেকে কিছু জিনিস আমরা জাস্ট এখান থেকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো মাঝখানের এই জিনিসগুলা উঠিয়ে দেই আর এটাকে কোডটাকে একটু ছোট করে নেই, এটাকে একটা লাইন, এটা আচ্ছা। তো এখন আমরা যেটা করব, আপনার গত টিউটোরিয়ালে আমরা বলেছিলাম যে পিএইচপি কিভাবে শুরু করতে হয়। একটা স্মলার দেন সাইন, তারপর একটা কোশ্চেন মার্ক, তারপর পিএইচপি লেখে শেষ করতে হয় একটা কোশ্চেন মার্ক গ্রেটার দেন সাইন দিয়ে। তো এখন আমরা ভেরিয়েবল লিখব, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটা ভেরিয়েবল লিখে দুটা মান দিব, সেই মানটাকে আমরা যোগ করব। তো ভেরিয়েবল লেখার যে নিয়মটা পিএইচপিতে সেটা হচ্ছে যে আপনাকে একটা ডলার সাইন ইউজ করতে হবে, তারপর আপনার ভেরিয়েবল নামটা লিখতে হবে। তো ধরুন যে আমি লিখলাম হচ্ছে নাম্বার বা নাম সংক্ষেপে লিখে আমি এটার মান দিলাম হচ্ছে 10, এটার নাম 1 দেই, আরেকটা দিলাম হচ্ছে নাম 2, এটার মান দিলাম হচ্ছে আমি 20। এখন যদি আমি এই দুইটাকে যোগ করি, তাহলে আমি যোগ করি লিখি যে একো, অর্থাৎ যে দেখাবো আমরা একো, প্রথমে লিখবো হচ্ছে এই ভেরিয়েবলটা প্লাস সেকেন্ড ভেরিয়েবলটা, শেষ করলাম। এখন কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করে এখন এটাকে আমরা ব্রাউজার দিয়ে রান করাবো। তো এখানে লিখি আমরা এইচটিটিপি, তারপর লিখবো হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে হচ্ছে লোকাল হোস্ট, তারপর হচ্ছে ডিরেক্টরিতে আমার যে ফাইলটা, সেই ফাইলটার নাম পিএইচপি, যে ফাইলটাতে আমি সেভ করে রাখছি সে। আপনি যদি নিউ ফোল্ডার দিয়ে কোনো ফাইল ওপেন করে সেখানে রাখেন তাহলে লিখবেন হচ্ছে নিউ ফোল্ডার। তারপরে আমার যে ফাইলটার নাম আমরা যেটা রেখেছিলাম হচ্ছে var ডট পিএইচপি। এখন যদি ইন্টার চাপি দেখতে পাচ্ছেন যে রেজাল্ট আমাকে 30 দেখাচ্ছে। তো এটা আসলে দেখাচ্ছে কারণটা হচ্ছে এখানে 10 এবং 20 এই দুটার যোগফল আমাকে 30 দেখাচ্ছে, এবং নাম প্লাস 1 প্লাস নাম প্লাস 2 এই জিনিসটা দেখাচ্ছে না। তার মানে হচ্ছে আমার ভেরিয়েবল নিয়ে যোগটা আমরা করতে পেরেছি। এখন একটা জিনিস দেখেন যে এখানে যদি আমি 10টা কেটে দিয়ে আমি যদি এখানে লিখি দিস ইজ এ স্ট্রিং, এখন এখানে জাস্ট আমি যদি একো করি শুধু এক নম্বরটা, অর্থাৎ নাম 1টা, এখন যদি সেটাকে আবার রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ইজ এ স্ট্রিং এই কথাটা দেখাচ্ছে। অর্থাৎ আমরা যখন সি বা সি প্লাস বা জাভাতে যখন কোড করি সেখানে আমরা যখন ভেরিয়েবল লিখি, ভেরিয়েবলের আগে ভেরিয়েবল টাইপ ডিক্লেয়ার করতে হয়, অর্থাৎ এই ইন্টিজার টাইপ হবে নাকি ক্যারেক্টার টাইপ হবে, ডাবল টাইপ হবে, এই ধরনের টাইপ আমরা ডিক্লেয়ার করে থাকি। কিন্তু পিএইচপির ক্ষেত্রে আমাকে সেই জিনিসটা ডিক্লেয়ার করতে হবে না। এক্ষেত্রে আমি যখন যে ভ্যালুটা লিখব ব্রাউজার সেটা বুঝে নিবে যে আমি কি লিখেছি। যেমন এখানে আমি যখন লিখেছি দিস ইজ এ স্ট্রিং, ব্রাউজার বুঝে নিয়েছে যে এটা একটা স্ট্রিং। আর যখন আমি এখানে নাম্বার লিখেছি তখন সে বুঝতে পেরেছে যে এটা ইন্টিজার নাম্বার নাকি ডাবল নাম্বার। অর্থাৎ আমাকে এখানে ওই ঝামেলাটা করতে হবে না বা ওই ধরনের কোনো ডিক্লেয়ার করে দিতে হবে না বা হয় না।
তো এই জিনিসটা দেখতে পেলেন। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এখন এখানে যদি আমি এটাকে নেম 1 দিলাম, সেম জিনিস, আর এটাকে আমি ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম, ক্যাপিটাল লেটার। এখন আমরা যদি সেভ করি তাহলে কি হবে, তাহলে রিলোড করি, দেখতে পাচ্ছেন যে কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ দিস ইজ এ স্ট্রিং এই কথাটাই চলে আসলো। আর যদি আমি এখানে জাস্ট অ্যানটা চেঞ্জ করে অ্যান দেই ক্যাপিটাল লেটার, এখন কিন্তু চেঞ্জ হলো। তার মানে হচ্ছে এটা কেস সেন্সিটিভ, অর্থাৎ উপরেরটা দেখেন যে সবগুলো আমার স্মল লেটার, আর নিচে আমি শুধু এটা ক্যাপিটাল লেটার লিখলাম, তার মানে হচ্ছে পিএইচপি হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, এখানে আপনারা যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি মূলত, এবং যেটার উপর ফোকাস করতে চেষ্টা করেছি, সেটা হচ্ছে পিএইচপির ভেরিয়েবল লেখার ক্ষেত্রে অবশ্যই একটা ডলার সাইন ইউজ করতে হয়, এবং এখানে কোনো ভেরিয়েবল টাইপ আপনাকে ডিক্লেয়ার করতে হবে না, যে ইন্টিজার টাইপ না ক্যারেক্টার টাইপ। আর আরেকটা জিনিস দেখাতে চেয়েছি যে পিএইচপি হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ এখানে ক্যাপিটাল এবং লোয়ার কেস অথবা আপার কেস সেটা অবশ্যই এখানে কাউন্ট করা হয়, অর্থাৎ আপনাকে এটা মেনটেন করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে ভেরিয়েবল জিনিসটা কি সেটা আপনারা দেখলেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও নতুন কিছু দেখাবো। পরবর্তী